কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম চালুকরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির নির্দেশনা অনুযায়ী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা সংক্রান্ত যে পরিপত্র জারি করা হয়েছে সে অনুযায়ী বৃন্দাবন সরকারি কলেজ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। বৃন্দাবন কলেজ সরকারি নির্দেশনা মোতাবেক সকল ক্লাসরুম কলেজ ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়েছে। ক্লাসরুমে সামাজিক দূরত্ব মেনে আসন বিন্যাস করা হয়েছে। ক্লাস রুটিন সরকারি নির্দেশনা মোতাবেক পুনর্বিন্যাস করা হয়েছে, যাতে একাধিক ব্যাচের শিক্ষার্থীরা একই সময়ে প্রবেশ করতে না পারে এবং ভিন্ন ভিন্ন সময়ে প্রবেশ করে। শিক্ষার্থীদের কলেজে প্রবেশের জন্য একাধিক গেটের ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যবিধি সংক্রান্ত একাধিক ব্যানার, ফেস্টুন এবং ব্যাপক প্রচারের ব্যবস্থা করা হয়েছে। সকল ওয়াশরুম মেরামত করা হয়েছে, পরিষ্কার করা হয়েছে। একাধিক স্থানে হাত ধোয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কলেজ গেটে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে এবং তাপমাত্রা পরিমাপন যন্ত্র ব্যবহার করা হবে এবং ইতিমধ্যেই এটি ব্যবহার করা হচ্ছে। আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি, যাতে শিক্ষার্থীরা কলেজে আসার পর তারা আনন্দঘন পরিবেশে তাদের ক্লাস করতে পারে। দীর্ঘদিন তারা গত বছর 2020 সালের মার্চ মাসে কোভিড-19 পরিস্থিতির কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গিয়েছিল। এর মধ্যে শিক্ষার্থীদের অনেকেরই মানসিক স্বাস্থ্যের বিষয়ে আমরা ইতিমধ্যে 3টি সেমিনার করেছি। এই সেমিনারগুলোতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান ও ক্লিনিক্যাল সাইকোলজির বিভাগীয় প্রধান ডাক্তার নাজমা বেগমের দ্বারা আমরা একটি সেমিনার করেছি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক। উনি শিক্ষার্থীদেরকে মানসিক স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন, কিভাবে এই কোভিড-19 কালীন সময়ে শিক্ষার্থীরা তাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পারে, কী সমস্যা তৈরি হতে পারে, তাদের এইসব সংক্রান্ত বিভিন্ন ধরনের পরামর্শ উনি দিয়েছেন। এছাড়া আরেকটি সেমিনার হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপক, ওনার মুখ্য আলোচনা করে আমরা একটি সেমিনার করেছি মানসিক স্বাস্থ্য বিষয়ে। তা আমরা আশা করছি আমাদের শিক্ষার্থীদের যে মানসিক যাতে সুস্থভাবে থাকে, সেজন্য আমাদের একজন ডাক্তার আছেন, উনি বিভিন্নভাবে শিক্ষার্থীদেরকে ভার্চুয়ালি পরামর্শ দিয়েছেন। আমরা আশা করছি 12 তারিখ থেকে কলেজ খোলার পর আমাদের যে আইসোলেশন কক্ষ তৈরি করা হয়েছে, সেখানে শিক্ষার্থীদের যদি কোনো ধরনের ন্যূনতম সন্দেহ হয়, কারো যদি কোনো ধরনের কোভিডের সংক্রান্ত কোনো ধরনের সন্দেহ হয়, তাহলে আমরা সাথে সাথেই সেখানে আইসোলেশন কক্ষে শিক্ষক কর্মচারী যেই হোক না কেন তাকে আমরা নিয়ে যাব এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজন হলে সদর হাসপাতালে প্রেরণ করব। আমরা আশা করি আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের যে নির্দেশনা এসছে সেই অনুযায়ী আমরা যে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছি। শিক্ষার্থীদেরকে এবং শিক্ষক কর্মচারী সবাইকে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক এবং প্রবেশ করতে হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং গেটে তাদের সবাইকে স্যানিটাইজ করেই কলেজে প্রবেশ করতে হবে এবং ক্লাসে ঢোকার মুখে সাবান দিয়ে হাত ধুয়ে প্রবেশ করতে হবে, বের হয়ে আবার সাবান দিয়ে হাত ধুতে হবে। এইসব যাবতীয় ব্যবস্থা আমরা করেছি। কলেজের ক্যাম্পাস পরিষ্কার করা হচ্ছে, কলেজের হোস্টেলগুলো পরিষ্কার করা হচ্ছে এবং আশা করি আমরা আজকের দিনের মধ্যেই সার্বিকভাবে আমরা প্রস্তুত হয়ে যাব এই কোভিড-19 পরিস্থিতি উত্তর দিনে, যাতে বৃন্দাবন কলেজের শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে তারা আবারও ক্যাম্পাসে ফিরে আসতে পারে। তাদের পদচারণায় মুখরিত হবে আমাদের বৃন্দাবন কলেজ ক্যাম্পাস। আমরা আশা করি আগামী দিনে যাতে এই পরিস্থিতিতে আমাদের আরও পরীক্ষার্থী আছে, আমাদের ডিগ্রি পরীক্ষা আগামী 9 তারিখ থেকে আজকে থেকে শুরু হচ্ছে, আবার বিভিন্ন ডিপার্টমেন্টে অনার্সে ভর্তি কার্যক্রম চলছে। সব মিলে যাতে আমরা স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ নিরাপদ দূরত্ব বজায় রেখে যাতে বৃন্দাবন কলেজে শিক্ষার্থীদেরকে আমরা নিরাপদ রাখতে পারি সেই চেষ্টা করব। কোভিডের পরিস্থিতি উত্তরণে যদিও কলেজ খোলা হচ্ছে, কিন্তু কোভিড এখনও চলে যায়নি। অতএব সবাইকে মাস্ক পরতে হবে, সচেতন থাকতে হবে, নিরাপদ থাকতে হবে।